আসসালামু আলাইকুম বেশ আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে ফ্রি ইন্ট্রো কিভাবে বানাতে হয়। ফ্রি ওয়েবসাইট থেকে টাকা লাগে না, আপনার ফ্রি ডাউনলোড করতে পারবেন, ফ্রি আপনার কাস্টমাইজ করতে পারবেন, আপনার মনের মতো আপনার ইন্ট্রো বানাতে পারবেন শুধু একটা তো ওয়েবসাইট থেকে যদি ইন্টারনেট কানেকশন থাকে। আজকে আমি প্রপারলি দেখা দিব কিভাবে ফ্রি ইন্টারনেট ফ্রি ইন্ট্রো বানাতে হয় আপনার চ্যানেলের জন্য। আপনার যে কোনো আপনার যেখানে আপনি কাজে লাগাতে পারবেন। শুধু ইন্ট্রো না, আপনার ইন স্ক্রিন বানাতে পারবেন, ইন স্ক্রিন ডাউনলোড করতে পারবেন, ফ্রি ইন স্ক্রিন ইউজ করতে পারবেন, ফ্রি স্ক্রিন ডাউনলোড করতে পারবেন, আউটডোর ইন্ট্রো, তারপরে সাবস্ক্রাইব অ্যানিমেশন কীভাবে ডাউনলোড করতে হয় প্রপারলি আমি আজকে দেখাই দিব। চলুন দেখেছি। তার আগে বলি কি, আপনার যে আপনার চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। চলুন দেখেছি কীভাবে ফ্রি ইন্ট্রো ডাউনলোড করতে হয়। ফ্রি ইন্ট্রো বানানোর জন্য আমাদের প্রথমত একটা কম্পিউটার বা একটা মোবাইল ফোন দরকার পড়বে। তো আমাদের মোবাইল ফোনে দেখাচ্ছি না, আমি কম্পিউটারে দেখাচ্ছি। তো এই ফ্রি ইন্ট্রো বানানোর জন্য আমাদের যে গুগল ক্রোম অপশনটা আছে, অবশ্যই আপনার মোবাইল ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। তো আমার মোবাইল ফোনে ক্রোম যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে গুগল সার্চ এখানে লিখতে হবে penjot.com। পেনজোট লাগলে এন্টারফেস করবেন। এন্টারফেস করলে প্রথম যে ওয়েবসাইটটার লিঙ্কটা আসবে সেটার উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখুন রিক্টাঙ্গেল, পেনজোর পাশে রিক্টাঙ্গেল একটা অপশন আছে, ডট 9টা ডট থাকবে, সেটার উপর ক্লিক করতে হবে। একটু নিচে আসলো হোম, ক্লিক মেকার অ্যান্ড রিভিউ, ব্যাকগ্রাউন্ডার, ভিডিও এডিটর, ক্রিয়েটেশন। তো আমাদের ক্রিয়েটেশনের উপর ক্লিক করতে হবে। ক্রিয়েটেশনের উপর ক্লিক করলে এখানে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবো, ফ্রি টেমপ্লেট। তা আপনারা এখান থেকে অনেকগুলো টেমপ্লেট ডাউনলোড করতে পারবেন। দেখুন অনেকগুলো টেমপ্লেট আছে এখানে ফ্রি, সবগুলো ফ্রি। এখানে টেমপ্লেট পাবেন, ইন স্ক্রিন পাবেন, আপনার আউটডোর পাবেন, ইনডোর পাবেন, তারপর আপনার সাবস্ক্রাইব অ্যানিমেশন পাবেন। আমি সাবস্ক্রাইব অ্যানিমেশনটা দেখাচ্ছি। দেখুন সাবস্ক্রাইব অ্যানিমেশন, ইন স্ক্রিন, আরও আছে ইন স্ক্রিন, ইন্ট্রো, টেমপ্লেট। আপনাদের কাস্টমাইজ করে আপনার ইন্ট্রোগুলো আপনার নিজের মতন আপনার নাম, আপনার চ্যানেলের নাম দিতে পারবেন। তো আমি একটা ইন্ট্রো চুজ করে নিচ্ছি। ধরুন আমি একটা ইন্ট্রো চুজ করে নিই। তো এইখানে ইন্ট্রো অনেকগুলো আছে, তো আমি এখানে এগুলো হচ্ছে ট্রেন্ডিং, মানে এগুলো বেশি ইউজ হইতেছে, বেশি ডাউনলোড হইতেছে এগুলা। তো আমি এখানে ট্রেন্ডিংয়ের মধ্যে যাব না। তো আমি এখানে লেটেস্ট একটা অপশন আছে, লেটেস্টের উপরে ক্লিক করব। লেটেস্টের উপর ক্লিক করলে এখানে যে লেটেস্ট যেগুলো আছে সেগুলো এখানে শো করতেছে। ইন স্ক্রিন, টেমপ্লেট, ইন্ট্রো, অনেকগুলো পেয়ে যাচ্ছেন আপনি এখানে অপশন। তো এখানে আরেকটা অপশন আছে টপ, মানে সব থেকে বেশি যে ইউজ হইতেছে এগুলো এখানে শুরু করতেছে। দেখুন সাবস্ক্রাইব অ্যানিমেশন, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নোটিফিকেশন অ্যানিমেশন। তো আমি এখান থেকে লেটেস্টে যাব। লেটেস্টে গিয়ে আমার চয়েস মতো আমি একটা চুজ করে নিব। তো আমি একটা চুজ করে নিই। এখানে সার্চ বার আছে, আপনারা যদি চয়েস না হয় এখানে সার্চ করতে পারেন। তো আমি এখানে সার্চ করবো, কি সার্চে লিখবো ফাউন্ড। দেখুন অনেকগুলো টেমপ্লেট আছে এখানে, অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। আপনারা যেটা চয়েসফুল সেটা আপনারা ক্লিক করে আপনারা কাস্টমাইজ করতে পারবো। ধরুন আমি একটা ইন্ট্রো চুজ করে নিই। কোনটা যে দেখায় আপনাদেরকে সুন্দর একটা ইন্ট্রো চুজ করে দেখাইতে হবে। পরতে বলবেন ভাই কি ইন্ট্রো দেখালেন, সুন্দর হলো না। ধরুন আমি এই যে ফাউন্ড এই আইডিটা থেকে আমি একটা ইন্ট্রো চুজ করে নিব। এই যে এটা চুজ করছি, চিল স্যাট ফাউন্ড ইন্ট্রো এটার নাম। তো এটা ওপেন ইন ক্লিক মেকার উপর ক্লিক করতে হবে। এটা যদি ক্লিক করে একটা নতুন একটা ট্যাব ওপেন হবে, এটা ট্যাবের ভিতরে এটা ওপেন হবে। তো আমি এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর এখানে দেখুন অ্যানিমেশনগুলো দেখাচ্ছে। তো আমি এখানে যে আই বাটন একটা আছে, আই বাটনটার উপর ক্লিক করে এটা রেড হয়ে যাবে। রেড হয়ে গেলে এটার প্রিভিউ দিব। দেখুন
এটা প্রিভিউ হয়েছে, তো এটার কপিরাইট ক্লেমও থাকতে পারে, আপনারা মিউজিকটা চেঞ্জ করে নিতে পারবেন, বা আপনারা যদি কপিরাইট ক্লেম থাকে আপনাদের পছন্দ মতো এটার কপিরাইট ক্লেম বা কপিরাইট ফ্রি এরকম মিউজিক অ্যাড করতে পারেন। ধরুন আমি এখন প্লে করে দেখাবো আপনাদেরকে। দেখুন এটার যে ফাউন্ড নামটা আমি কাস্টমাইজ করে দেখাবো আপনাদেরকে। এখন তো এটার পুরো ফাউন্ড, তো ফাউন্ড আসলে আপনারা নিজেরা চ্যানেলে কীভাবে নামটা বসাবেন সেটা দেখাচ্ছি। ধরুন এখানে ফাউন্ড নামটা আছে, তো আমি এখানে থ্রি লাইন্স উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বেসিক্স সেন্স অবজেক্ট, তো অবজেক্টের উপরে রেক্ট্যাঙ্গেল যে অবজেক্টসের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন ফাউন্ড যে টেক্সটটা, গ্রুপ নিউ গ্রুপ টেক্সটের উপর ফাউন্ড লেখা আছে। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব, রাসেল ইন্টারটেক। রাসেল ইন্টারটেক দিলে আপনার আমার চ্যানেলের যে নামটা কাস্টমাইজ হয়ে গেছে। দেখুন এখানে অনেকগুলো ফন্ট আছে, কাস্টম ফন্ট আছে, সাইজ কীরকম সাইজ করতে চান, সাইজটাকে একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন, আপনাদের অনেকগুলো অপশন আছে। আপনারা ওদিকে না যাই, আমরা নামটা তো বসাইছি, এখন আমি প্রিভিউ করব। এখানে একটু প্রিভিউ করে দিই। দেখুন কত সুন্দর ইন্ট্রো ফ্রিতে আপনি কীভাবে ম্যাক করে ফেলছি, রাসেল ইন্টারটেক। দেখুন অনেকগুলো টেমপ্লেট আছে, আপনাদের চয়েস মতো আপনারা এখান থেকে চুজ করে নিতে পারেন। আমি তো একটা চুজ করে আপনাকে দেখালাম। তো এটা এখন ক্রিয়েট করা হয়ে গেছে। তো এটা বাই অনেকে বলবে এখন ডাউনলোড কীভাবে করে। তো এটা ডাউনলোড করা একদম ইজি। আপনারা থ্রি লাইন মেনুতে ক্লিক করতে হবে। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পর এখান থেকে ডাউনলোড একটা অপশন আছে। তো ডাউনলোড এখানে মোড থাকবে ব্যালেন্স। তো ব্যালেন্স থেকে আমি এটা গুড কোয়ালিটি সিলেক্ট করে নিব। এমকিবি অ্যান্ড এমকিবি আর ওয়েব ফরম্যাটে এটা রেন্ডার করা যায়। তা আমি এমকিবি করে নিব। আমরা অনেকে ফিল্মোরা, ক্যামটাশিয়া, তারপর আন্ডারস্টোর, কাইমতাশিয়া, এগুলা কাইনমাস্টার দিয়ে আমরা এডিট করি। তো আমরা কি কাইনমাস্টার দিয়ে এডিট করলে এমকিবি ফাইল এগুলো ফরম্যাটগুলো সাপোর্ট করে না। তো আমি এমকিবি ফাইলটা ফরম্যাট করে আপনার কীভাবে MP4 কনভার্ট করা যায় সেটা দেখিয়ে দিব। এমকিবি ফাইল এটা রেন্ডার হওয়ার পরে যে ফরম্যাটটা আসবে সেটা কিন্তু এমকিবি ফাইল হবে। এমকিবি ফাইল কিন্তু এডিটর অনেক সফটওয়্যারের মধ্যে সাপোর্ট করাটা, কীভাবে এমকিবি ফাইল থেকে MP4 কনভার্ট করা যায় সেটা আজকে পুরো ভিডিওটা দেখাই দিব। তো আমি এখানে স্টার্ট ভিডিও রেন্ডারে ক্লিক করতেছি। এখানে কিছুক্ষণ সময় নিবে, টাইম লেফট ক্যালকুলেশন হচ্ছে, টাইমটা একটু ওয়েট করবো আমরা। এখানে টাইমটা অনেক লং দেখাচ্ছে, 9 মিনিট, 8 মিনিট, 7 মিনিট। টাইমটা একটু লং হচ্ছে, একটু শর্ট হবে। শর্ট হওয়ার পরে এটা ডাউনলোড হয়ে যাবে, ফ্রি ডাউনলোড হয়ে যাবে। আপনাকে প্রপারলি আজকে দেখাই দিব কীভাবে ফ্রি ইন্টার কীভাবে আপনারা ইউজ করবেন। দেখুন আমাদের রেন্ডারটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো রেন্ডারটা কমপ্লিট হওয়ার পর এখানে কিন্তু দুইটা অপশন চলে আসছে, রিটার্ন টু এডিটিং, ডাউনলোড ইউর এডিটর। তো আমরা যেটা রেন্ডার করছি সেটা এখন ডাউনলোড করতে হবে। সেটা এখন রেন্ডার হয়েছে penjor.com এর মধ্যে, সেটা থেকে আমরা এখন ডাউনলোড করবো। এখান থেকে জাস্ট ডাউনলোড ইউর ভিডিওতে ক্লিক করলে এটা একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। তো এখানে আবার ক্লিক করব। এখান দেখুন নিচে একটা এমকিবি ফাইল একটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড হয়েছে, এটা যে আচ্ছা দুইটা ক্লিক করেছে, দুইবার ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন এটা শো ইন ফোল্ডারে চলে যাব। দেখুন শো ইন ফোল্ডার, এই যে অপশনটা, এই যে ভিডিওটা, আমি ভিডিওটা যদি এখন প্লে করি, দেখুন ভিডিওটা এখন যদি আমি প্লে করি, এটা কিন্তু এমকিবি ফাইলের মধ্যে আসছে। তো এখন আমি এমকিবি ফাইল থেকে কিভাবে, নামটা পুরো দেখা যাচ্ছে না, সাইজটা একটু ছোটো করলে হয়তো দেখা যায়। তো আচ্ছা এটা কোনো সমস্যা না, আপনারা যদি ইন্ট্রো বানান আপনাদের সাইজকে একটু ছোটো করে নেবেন। তো এটা এমকিবি ফাইলে এখন আছে, দেখুন এমকিবি। তো এটা এখন কনভার্ট করার জন্য আমাদের জাস্ট এখান থেকে একটা সফটওয়্যার প্রয়োজন পড়বে, ফরম্যাট ফ্যাক্টরি। আপনারা যদি ফরম্যাট ফ্যাক্টরি যদি আপনাদের কাছে যদি না থাকেন, আমরা জাস্ট এখানে গিয়ে সার্চ দিবেন ফরম্যাট ফ্যাক্টরি ডাউনলোড
সার্চ করলে এখানে যে অফসেটটা আছে ওয়েবসাইটে আপনারা কনভার্ট করার সফটওয়্যারটা পেয়ে যাবেন ফ্রি। তো আমার ডাউনলোড করা আছে, জাস্ট আপনারা নর্মালি যে সফটওয়্যারগুলো ইনস্টল করে কীভাবে ইনস্টল করে পিসিতে সেরকম ইনস্টল করবেন। তো আমার ইনস্টল করা যেহেতু আছে সেটা আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে সফটওয়্যারটা যদি ওপেন হয় এখান থেকে জাস্ট ওই ফোল্ডার থেকে আমরা যেখানে ডাউনলোড করেছিলাম সেই ফোল্ডার থেকে জাস্ট এখান থেকে ড্রপ অ্যান্ড টেনে এখানে এনে ছেড়ে দেওয়ার এখানে ফরম্যাটটা আমি সিলেক্ট করে নিয়ে দেবো MP4। ওকে স্টার্ট বাটন ক্লিক করব, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটা কনভার্ট হয়ে যাবে। দেখুন কনভার্ট হয়ে গেছে। তো এটা কনভার্ট হয়ে গেছে। তো এখন আমরা কনভার্টটা এই যে দেখুন দুইটা ফাইলে কনভার্ট আছে, এই যে দেখুন এটা হচ্ছে যে আপনার MP4, এটা হচ্ছে যে MKB। এখানে একটা কথা না বললেন না, penjo.com মধ্যে কিন্তু কাস্টম থাম্বনেল না কাস্টম ইন্ট্রো কীভাবে বানাতে হয় এখানে কিন্তু একটা অপশন আছে। দেখুন এই যে প্লে মেকারের উপর ক্লিক করলে কিন্তু আপনার এখানে কাস্টম আপনাদের মতো আপনারা নিজের মতন নিউ প্রজেক্ট ক্রিয়েট করে আপনারা নিজেরা কীভাবে কাস্টম ক্রিয়েট করবেন আমি হয়তো পরবর্তীতে একটা ভিডিও আনবো, আপনারা একটু ট্রাই করুন, আপনারা বানাতে পারবেন। আজকে পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম বলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।